হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে সুস্থ রাখা, নিজের খেয়াল রাখা, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন রাখা। সব সময় যে কোনো সিচুয়েশানেই বলবে আমি ঠিক আছি, ইটস ওকে। যারা ডিভাইন ফেমিনাইন হয়, আবারও বলছি, যারা ডিভাইন ফেমিনাইন তোমরা যারা হতে চাও, ডিভাইন ফেমিনাইন কিন্তু কোনোদিনও রিয়্যাক্ট করে না, অবজার্ভ করে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সিচুয়েশনকে, প্রত্যেকটা ঘটনাকে সে শুধু অবজার্ভ করে এবং ব্লেসিংস দেয়। হ্যাঁ, তো তোমরা যারা ডিভাইন ফেমিনাইন হতে চাও, তোমরা অবজার্ভ করো এবং ব্লেসিংস দাও, ফরগিভ করো। একমাত্র ফরগিভনেস থেকেই কিন্তু আমরা মোক্ষ, যে মুখ্য লাভ বা ডিভাইন ফেমিনাইন হয়ে ওঠা, হ্যাঁ, যারা সবসময় দুঃখিত থাকে, যারা সবসময় চিন্তিত থাকে, যারা সবসময় চেস করে প্লিজ আমাকে ফোন করো, প্লিজ আমার সাথে কথা বলো, প্লিজ আমাকে দেখো, প্লিজ আমাকে গুরুত্ব দাও, এটাও কিন্তু একটা স্টেজ। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই স্টেজটা থাকে এবং ডিস্ট্রয়েড, মানে সেই যে ফেমিনাইন, সে কিন্তু ডিস্ট্রটেড ফেমিনাইন বলে। কিন্তু সেই ডিস্ট্রটেড ফেমিনাইন কিন্তু ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করতে করতে, ট্রান্সফরমেশনের সাথে যেতে 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 সে কিন্তু ডিভাইন ফেমিনাইন হয়ে ওঠে। এবং একজন ডিভাইন ফেমিনাইন সে রিয়্যাক্ট করে না, সে সবাইকে ব্লেসিংস দেয়। সে ভালো মন্দ, তার সাথে কেউ খারাপ করলেও সে ব্লেসিংস দেয়, এবং তার সাথে ভালো করলেও সে ব্লেসিংস দেয়, এবং সে শুধুই অবজার্ভ করে। হ্যাঁ, এটাই তার কাজ। এইভাবেই তোমরাও কিন্তু এই যে স্টেজটা এখন, যে তোমরা দুঃখিত থাকো, তোমরা টেনশানে থাকো, তোমরা চেস করো, অনেক এরকম তো সিচুয়েশানে এই লেভেলে তোমরা আছো, তো ধীরে 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 নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করো। চেস করা বন্ধ করো, টেনশন করা বন্ধ করো, ওয়েটিং জোনে থাকা, বিশেষ করে ও কখন কল করবে, ও কখন মেসেজ করবে, এটাই হচ্ছে ওয়েটিং জোনে থাকা। এই ওয়েটিং জোন থেকে কিন্তু বাবু তোমাদের বেরোতে হবে, তবেই কিন্তু তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত হতে পারবে। ওকে, তো চলো আমি আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে তোমাদের পার্সনের লেট নাইট থটস। এখন গভীর রাত, গভীর বলবো না, প্রায় 10টা বেজে গেছে। তো সব কাজ মোটামুটি সবারই কমপ্লিট হয়ে যায়, এবং এই সময়টা মানুষ রেস্ট করে, এবং তোমার পার্সন অর্থাৎ তোমাদের পার্সন এই সময় যখন রেস্টিং টাইমে রয়েছে, এই সময় সে কি আদৌ তোমাদের কথা ভাবছে? তার কি মনে পড়ছে তোমাদের কথা? যদি মনে পড়ে তাহলে কি মনে পড়ছে, কি ভাবছে সে, কি সিদ্ধান্ত নিতে চাইছে এই টোটালটাই, বা সে কি, আমি পরশু থেকে এনার্জিও চেক করব, বর্তমানে সে কী চিন্তাভাবনা করছে, কারেন্ট কি, মানে লেট নাইট কি থিঙ্কিং রয়েছে, সেটা আমি ট্যারো থেকে দেখব। এবং আজকে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, যেটা আমি মাঝে মাঝেই নিয়ে থাকি। তো এই সময়টায় আমার মনে হলো, আমার নিজেই চ্যানেল হলো যে আমি আজকে চ্যানেল মেসেজ নেব। তো বন্ধুরা চলো, খুব পজিটিভ মন নিয়ে থাকো। আগে দেখবো তোমার পার্সন তোমাদেরকে নিয়ে কোন এনার্জিতে বিলং করছে, দেন আমি দেখব যে সে এই রাত্রে তোমাদের কথা কী ভাবছে। ওকে, চলো, খুব পজিটিভ মন নিয়ে দেখবে, কিন্তু একদম নেগেটিভ মন নিয়ে নয়, দুঃখ নিয়ে নয়, কান্না নিয়ে নয়। সব ঠিক হয়ে যাবে বন্ধুরা, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মানুষ কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। যখন আমি শাফেলিং করবো না, তখন আমার এই শাফেলিংয়ের দিকে তাকিয়ে থাকবে বন্ধুরা, এতে তোমাদের এনার্জি ঠিক হয়ে যাবে। ওকে, শাফেলিংটা দেখাটা খুব দরকার। আমার ভিউয়ার্সদের পার্টনার, মনের মানুষ কোন এনার্জি রয়েছে, কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে,
ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? ফ্লাওয়ারিং। ওকে ওকে, বাহ, একটা খুব পজিটিভ কার্ড দিয়ে শুরু হলো, আমারও মনটা ভালো লাগছে। কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কোন এনার্জিতে রয়েছে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে তার মনের মানুষ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে তার মনের মানুষ? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? প্রজেকশন। ওকে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে তার মনের মানুষ? কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে? ওকে ওকে, মোমেন্ট টু মোমেন্ট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। কোন এনার্জিতে রয়েছে? কোন এনার্জিতে রয়েছে ভিউয়ার্সদেরকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে? এক্সপিরিয়েন্সিং। ওকে, পোস্টপোনমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, আর এখানে এক্সিস্টেন্স। আচ্ছা, কোন এনার্জিতে রয়েছে? আমি প্রথমে বলি, তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। প্রথমেই বলবো, সে কিন্তু তোমাদেরকে এমপ্রেসের চোখে দেখে, সে তোমাদেরকে রেসপেক্ট করে, তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে রেসপেক্ট করে, তোমাদেরকে মনে করে যে তোমরা খুব সুন্দর নিজের জীবনকে মেনটেন করতে পারো, তোমরা নিজেদেরকে মানে গ্রো করছো, তোমরা নিজের পরিবারের সবার কিন্তু খেয়াল রাখতে সক্ষম, নিজের খেয়াল রাখতেও সক্ষম, এবং তোমরা যাদেরকে পছন্দ করো, ভালোবাসো, তাদের প্রতি তুমি খুবই যত্নশীল বা যত্নশীলা, এটাই কিন্তু তোমার পার্সন ভাবছে, এই এনার্জিতে আছে। মানে তোমাদেরকে নিয়ে এরকম একটা এনার্জিতে আছে যে হ্যাঁ, সে রেসপেক্টেবল একটা এনার্জি, লাভিং এনার্জিতে রয়েছে, তোমাদেরকে বৃদ্ধি হতে দেখছে, সে দেখছে তোমাদেরকে বৃদ্ধি হতে দেখছে, তোমাদেরকে বলে না পাকে ফোটা পদ্ম ফুল, অর্থাৎ হতে পারে যে তোমাদের সিচুয়েশনটা অনেক নেগেটিভ, তোমরা অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে বড় হয়েছো, নিজেদেরকে গ্রো করেছো, কিন্তু পাকে থেকেও তোমরা পদ্ম ফুলেরই মতন। হ্যাঁ, এরকমটা কিন্তু তিনি মনে করেন, সেটা তার থটস। হ্যাঁ, মানে এনার্জি, প্রজেকশনের এনার্জি আছে। তোমরা হতে পারে যে একে অপরকে ট্রিগার করো, তোমার কোনো ব্যবহার তাকে ট্রিগার করে, তার কোনো ব্যবহার তোমাদের ট্রিগার করে, তোমরা একে অপরকে লেসন দাও, তোমরা তোমাদের ব্যবহারের মাধ্যমে, তোমাদের আচার আচরণ, তোমাদের কথাবার্তা, তোমাদের ব্যবহার, সমস্ত কিছুর দ্বারা তোমরা একে অপরকে কিন্তু লেসন দাও। আমি দেখতে পাচ্ছি একে অপরকে মিরর করছো, তোমরা নেগেটিভ ভাবলে কিন্তু সেও নেগেটিভ ভাবে, ভাইব্রেশনটা চলে যায়, এবং সে নেগেটিভ ভাবলে তোমরাও নেগেটিভ ভাবো। ওকে বন্ধুরা, তোমরা মিরর করছো। আচ্ছা, থার্ড যে এনার্জি সেটা এসছে মোমেন্ট টু মোমেন্ট। এটির মিনিং হচ্ছে মোমেন্ট টু মোমেন্ট, এটির মিনিং হচ্ছে যে তোমার পার্সন এখন মানে একটা পা ফেলছে বুঝে বুঝে, মানে একটা পা সে মেপে ফেলছে তোমার সাথে রিলেশনশিপে। কেন কি সে এটাই মনে করছে যে আমি একটা পাও যদি বেচাল ফেলি তাহলেই এখানে কোনো প্রবলেম হতে পারে, তোমাদের রিলেশনশিপে প্রচুর বাধা রয়েছে, একটা পাও ভুলভাল ফেললে হয়তো অনেক কিছু প্রবলেম হয়ে যেতে পারে। তো সে মোমেন্ট টু মোমেন্ট, অর্থাৎ খুব বুঝে বুঝে, মানে ফুককে প্যার রাখনা, একটা কথা আছে না, তো সেটা আর কি সেরকম ভীষণ বুঝে শুনে পা ফেলছে, মানে মেপে পা ফেলছে, এই পদক্ষেপ রাখছে, মেপে কথা বলছে, যাতে সে কোনো রকম প্রবলেমে না পড়ে বা তুমিও না কোনো প্রবলেমে পড়ো। আচ্ছা, তার মনে হচ্ছে সে যেন কোথাও খুব বন্ধ, আটকা, সে মুক্ত হতে চাইছে। আমার মনে হয় তোমার পার্সন কোথাও বন্দি মানে আমি বলবো না তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, হয়তো কর্তব্যের খাতিরে বন্দি, কোথাও কমিটেড আছে, সে হয়তো কোথাও কমিটেড, ম্যারেড হতে পারে বা কমিটেড হতে পারে অন্য কোথাও, মানে তার ফিল হচ্ছে সে যেখানে
থাকছে সে জায়গাটাতে সে কিন্তু হ্যাপি নয়। সে তোমাকে সে দেখছে যে তুমি বাইরে কত সুন্দরভাবে, আমরা দেখি না মানে আকাশের দিকে তাকিয়ে দেখি না যে পাখিরা কত সুন্দর উড়ে বেড়াচ্ছে, নিজেদের মতন করে উড়ছে। আমরাও যদি এরকমই উঠতে পারতাম, এরকম একটা স্বপ্ন হয় কি না? কারোর তো হয়, আমার তো হয় অ্যাটলিস্ট, যে আমিও যদি ওরকম পাখির মতন, অ্যাঞ্জেলের মতন দুটো ডানা থাকতো, তাহলে আমিও উঠতে পারতাম, আমিও আমার ইচ্ছা মতো জায়গায় রিচ করতে পারতাম। তো তোমার পার্সন কিন্তু সিচুয়েশানটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছে, নিজের যে সিচুয়েশানটাকে সে বোঝার চেষ্টা করছে, এবং তার এটাও মনে করছে যে আমি যদি এই সিচুয়েশানটা থেকে বেরোতে পারতাম, তোমাদের থেকে নয়, সে যেখানে আছে, যে সিচুয়েশানে আছে সেখান থেকে সে বেরোতে চাইছে, এবং তোমাকে মুক্ত আকাশ মনে করছে, তোমাদেরকে মনে করছে সে মুক্ত আকাশ। তো সেই মুক্ত আকাশের বুকে সে ভাসতে চায়, কিন্তু সে কোথাও বন্দি। সে নিজেকে মনে করছে আমি বেরোতে পারছি না, আমি কোথাও শিকলবন্দি, বেরোতে পারলে ভীষণ ভালো হতো, ওই আকাশের বুকে যদি আমি ডানা মেলে উঠতে পারতাম খুব ভালো হতো। এবং আকাশটা কিন্তু তোমরা, ওকে বন্ধুরা, এমন এনার্জিতে আছে। তোমার পার্সন এখন সব কিছুকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখছে, সে পোস্টপন্টমেন্টের এনার্জি এসছে, সে কিন্তু তার জীবনটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পরিষ্কার কথা। সে এটাই মনে করছে যে তোমার সাথে কাটানো সময়টা কত রঙিন ছিল, তোমার সাথে কাটানো সময়টা কতটা রঙিন ছিল, কিন্তু এখন তার জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিকজ তোমরা তার পাশে নেই। আচ্ছা, এই যে তোমার সাথে তার দূরত্ব, এই দূরত্ব তাকে অনেক কিছু শিখিয়েছে। আমি বললাম না, প্রজেকশনেরও এনার্জি রয়েছে, তোমরা একে অপরকেই লেসন দাও, হয়তো তোমাদেরকেও এই মানুষটা অনেক কিছু শিখিয়েছে, মানে তোমাদের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা তোমাদের অনেক লেসন দিয়েছে, হতে পারে। তো এই মানুষটিরও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে, ভালোবাসা কাকে বলে সেই সম্পর্কে, রিলেশন সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স কিন্তু এই মানুষটা গ্যাদার করেছে তোমাদের সাথে সম্পর্কিত হয়ে বা আলাদা হয়ে, দূরত্ব এসে গিয়ে, কিন্তু তার অনেক কিছু এক্সপিরিয়েন্স সে করেছে। তোমার জীবনে তার অস্তিত্ব নিয়েও কিন্তু সে ভাবনা চিন্তা করে যে তোমাদের জীবনে তার অস্তিত্ব কি আদৌ রয়েছে, আদৌ কি সে এক্সিস্টেন্স রয়েছে তোমাদের জীবনে, তার প্রতি তোমাদের জীবনে তার জায়গাটা কি সে কিন্তু জানে না। সে ভাবছে যে তোমাদের জীবনে সে কোথায় আছে, কোথায় বিলং করছে তোমাদের জীবনে, তার কতটা, এবং সে তার ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। সে এই পৃথিবীর বুকে, এই সমাজে, এই পৃথিবীর বুকে সে কোথায় এক্সিস্ট করে, তার কতটা ক্ষমতা, সে নিজের ক্ষমতাটাকে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে কোথাও, যে আমি কতটা এফোর্ট দিতে পারি, আমি কি করতে পারি, এই সম্পর্কটার জন্য আমি কতটা এগোতে পারি, আমার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে যে এই সম্পর্কেতে আমি একটা স্টেপ নেব, আমি এগোবো, সেজন্য আমার মধ্যে কতটা ক্ষমতা ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে। তিনি সেটাই কিন্তু দেখার, বর্তমানে কিন্তু বোঝার চেষ্টা করছেন যে আমি কতটা ক্ষমতাবান বা আমি কতটা ক্ষমতাশীলা, আমার মধ্যে কী গুণ রয়েছে, কতটা আমি কেপেবল কিছু করার জন্য, এটাও কিন্তু সে ভাবছে। তো মোটামুটি এরকম এনার্জিতে সে বর্তমানে রয়েছে এই সম্পর্কে, তোমাদের সাথে সম্পর্কে। ওকে বন্ধুরা, তো এবার আমি দেখে নেব যে এই লেট নাইট থটস সে কী ভাবছে, কি লেট নাইট থটস কী রয়েছে, এই সম্পর্কটা নিয়ে লেট নাইট থটস কী রয়েছে। এই রাতে প্রায় অনেকটা রাত হয়ে গেছে, সব কাজ প্রায় শেষ, তো এই সময় সে তোমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছে। ওকে বন্ধুরা, এই সময় আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, এই রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে, এই রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে, কী চিন্তা ভাবনা করছে, কী চিন্তা ভাবনা করছে, এই রাতে কী চিন্তা ভাবনা করছে, এই রাতে কী চিন্তা ভাবনা করছে। থ্যাংক ইউ। এই রাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। ওকে, এখানে স্ট্রং থার্ড
থাকার সম্ভাবনা রয়েছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাতে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, কী চিন্তাভাবনা করছে, কী চিন্তাভাবনা করছে, কী চিন্তাভাবনা করছে, কী চিন্তাভাবনা এই রাতে। লেট নাইট থটস কি আমার ভিউয়ার্সদের মনের মানুষের লেট নাইট থটস, ভিউয়ার্সদের মনের মানুষের লেট নাইট থটস, লেট নাইট থটস, লেট নাইট থটস। ওকে বন্ধুরা, দেখো এই রাতে তোমাদের মনের মানুষের কিন্তু তোমাদের প্রতি ভালোবাসা কোথাও যেন ওভারফ্লো হচ্ছে। রাত্রে সে হয়তো রেস্ট নিচ্ছে, হয়তো একাকী, কিন্তু বারবার কিন্তু তোমাদের কথা তার মনে পড়ছে, তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। আজকের বহুবার বা এই মুহূর্তেও সে তোমাদের সাথে তার কোথাও কথা বলতে ইচ্ছা করছে। তার মনে হয়েছে আজকে সারাটা দিনও হয়তো তার মনে হয়েছে এবং এই রাতেও তার মনে হয়েছে যে ওর সাথে যদি একটু কথা বলা যেত খুব ভালো হতো। কিন্তু বন্ধুরা, শুরুই হয়েছে 7 অফ সোর্স দিয়ে, শুরুই হয়েছে রিডিংটা। তো ডেফিনেটলি সে চেয়েছে বা অ্যাট প্রেজেন্টও সে চাইছে, এই রাতেও সে চাইছে কথা বলতে, কিন্তু সে যেন কোথাও নিজের থেকেই সরে আছে, সে চেয়েও কিন্তু সরে আছে। আমার ফিল হচ্ছে যে তোমাদের সাথে তার কথা কিন্তু হচ্ছে না। এখানে অন অফ সিচুয়েশনে তোমার পার্সন বহুবার তোমাকে ফেলেছে, যখন আসতে ইচ্ছা হয়েছে এসেছে, যখন যেতে ইচ্ছা হয়েছে গেছে। হ্যাঁ, এবং অনেক কিছু তোমরা জানো না, হিডেন রয়েছে এই সম্পর্কে, অনেক কিছু হিডেন রয়েছে, সে গোপন করেছে, কিন্তু তার মন কিন্তু চাইছে তোমাদের সাথে কথা বলতে। কিন্তু তথাপি এমন কিছু বাধা রয়েছে এই সম্পর্কে যে সে কিন্তু কিছুটা নিজেকে সরিয়েই রেখেছে তোমাদের থেকে। কথা হয়নি কিন্তু কথা বলতে চাইছে। এখানে হতে পারে স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, বা সে মুনের এনার্জিতে রয়েছে, মুনের এনার্জিতে, অর্থাৎ সেটাও একটা হিডেন এনার্জি। সে এমন কোনো কিছু নিয়ে তার জীবনে দুঃখ আছে, যন্ত্রণা আছে, যেটা সে সবার সামনে বলতে পারে না, প্রকাশ করতে পারে না। হতে পারে মানুষটি ম্যারিড বা আনম্যারিডও হতে পারে, কিন্তু এই মানুষটি অন্য কোথাও কমিটেড থাকার সম্ভাবনা রয়েছে। এবং সেখান থেকে কিন্তু সে বড় চিন্তিত যে সেই থার্ড পার্টিকে নিয়ে সে কী করবে। সে তোমাদের দিকে আসতে চায়, তোমাদের সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেক সে করতে চায়, তোমাদেরকে সে কিছু প্রোভাইড করতে চায়, কিন্তু এখানে থার্ড পার্টির সাথে সে তাহলে কী করবে। এখানে থার্ড পার্টিকে নিয়ে সে কিন্তু চিন্তিত, তোমাদের দিকে আসতে তো চায়, কিন্তু মাঝে রয়েছে এই প্রবলেম। আজকের রাতে, এই রাতে সে কিন্তু দেখো তোমাদের দায়িত্বও কিন্তু সে নিতে চায়, বা সে না ইমোশনকে গোপন করে। সে এটাই মনে মনে ভাবছে যে আমার তো ওর প্রতি ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু ওকে এই মুহূর্তে জানানো যাবে না। দেখো তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে নিজের এই যে ইমোশনাল সাইডটা কিন্তু সে দেখাতে কখনো চায় না। এই রাতেও কিন্তু এটাই ভাবছে যে এই যে ইমোশন ওভারফ্লো হচ্ছে, এটা ওকে এই মুহূর্তে দেখানো যাবে না। দেখেছিলে মোমেন্ট টু মোমেন্ট এনার্জিতে কি এসেছিল, মোমেন্ট টু মোমেন্ট, অর্থাৎ উনি খুব বুঝে শুনে পা ফেলছেন। কেন এই সম্পর্কটা আমার মনে হচ্ছে খুব একটা সহজ সরল সম্পর্ক নয়, এখানে কোনো বাধা রয়েছে। তো এই কারণে কিন্তু ইনি ভালোবাসাটা এতটা থাকা সত্ত্বেও উনি কিন্তু প্রকাশটা করতে চাইছেন না। আজকের রাতেও তিনি কিন্তু এটাই ভাবছেন যে না, এই মুহূর্তে প্রকাশ করা যাবে না, বাট আমি চাই ওর সাথে ইকুয়ালি সব কিছু করতে। ও আমাকে যতটা দিয়েছে ততটাই ওকে ফেরত দিতে আমিও চাই। এই মানুষটা চায় তোমার দিকে আসতে, তোমাকে সব কিছু, এবং সে তোমাকে কিছু ক্ল্যারিটিও দিতে চায়। কেন কি সে ক্ল্যারিটি পেয়েছে, তার জীবনে কিছু ক্ল্যারিটি এসছে। হ্যাঁ, হয়তো এই থার্ড পার্টি বিষয়ে কোনো ক্ল্যারিটি সে পেয়েছে, এবং সে তোমাদেরকেও কিছু ক্ল্যারিটি দিতে চায়, কিন্তু সে মনে করছে না এই মুহূর্তে নয়, আমাকে অনেক ভেবে চিনতে বুঝে শুনে পা রাখতে হবে। হ্যাঁ, সে কিন্তু তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করছে। আজকের রাতে, এই রাতে লেট নাইট থটসে উঠে এসেছে যে সে কিন্তু তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে।
সে এটাই ভাবছে যে এই মানুষটির সাথে বিবাহ হলে সেই বিবাহিত জীবন ভীষণ সমৃদ্ধ হবে। ইনি তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি খুব পছন্দ করেন, মানে তোমাদের ব্যক্তিত্ব, তোমাদেরকে হয়তো তোমাদের এমনই কিছু গুণাবলী উনি দেখেছেন যে তোমাদেরকে মানে ঘরে আনা যায়, তোমাদের সাথে জীবন কাটানো যায়, তোমরা জীবন সঙ্গী হিসাবে একজন মানে সঠিক মানুষ হতে পারো, এটা তার মনে হয়। এবং তোমাদের সাথে বিবাহ হলে সে সমৃদ্ধ হবে, আর্থিক দিক থেকেও সমৃদ্ধ হবে, এটাও কিন্তু তার একটা চিন্তাভাবনা। এবং আবারও চ্যারিয়েটের কার্ড, এই মানুষটা কিন্তু বর্তমানে কর্মের দিকে বেশি ফোকাসড আমি দেখতে পাচ্ছি। সে তার ইমোশন কিন্তু দেখো এখানে চন্দ্রটা এই মানুষটার ঘাড়ের ওপরে, এখানে একটা চন্দ্র, এখানে একটা চন্দ্র দেখতে পাচ্ছ বন্ধুরা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। তো ইমোশন, মুন মানে ইমোশন, ইমোশন কিন্তু ওভারফ্লো হচ্ছে, কিন্তু সেটা সে দাবিয়ে রাখছে। ইমোশনটা সে কিন্তু দেখাচ্ছে না, অ্যাট প্রেজেন্ট সে দেখাতে চাইছে না। ইমোশনকে গোপন করে সে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে সে কিন্তু লক্ষ্য দিচ্ছে, যে আমাকে, সে হয়তো এটাও ভাবছে যে আমি আগে নিজেকে দাঁড় করিয়ে নিই, সেই জন্যেই মোমেন্ট টু মোমেন্ট, মানে বুঝে শুনে পা ফেলবো, আগে আমি নিজেকে দাঁড় করাবো, নিজেকে প্রতিষ্ঠিত করবো, দেন আমি এখানে কোনো মুভমেন্ট নেব। এবং এখানে সামাজিক কোনো বাধা থাকতে পারে, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সামাজিক বাধা থাকতে পারে বন্ধুরা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি পারিবারিক বা সামাজিক বাধা থাকার সম্ভাবনা বেশি। এবং এই মানুষটি ভীষণ ইমেজ কনসাস একজন মানুষ, নিজের একটা আলাদা বিলিফ সিস্টেম রয়েছে, এবং ওই বিলিফ সিস্টেমের বাইরে ইনি খুব একটা যেতে চান না, ইনি নিজের ফেস লস করতে চান না কোথাও, উনি কোথাও এই রুলস রেগুলেশন এগুলোকে খুব মানেন আমি দেখতে পাচ্ছি। বাট তোমাদেরকেও ভালোবেসে ফেলেছেন, কিন্তু উনি সমাজের বিরুদ্ধেও যেতে চান না, এরকমই একজন মানুষ। কিন্তু উনি ভালোবেসে ফেলেছেন তোমাদেরকে, তোমাদের দিকে আসতেও চান, এবং ধীরে ধীরে উনি বিপদে পড়ে গেছেন এটাই যে উনি কিন্তু তৈরি বোধহয় ছিলেন না, কিন্তু ধীরে ধীরে ওনার মধ্যে এই ভালোবাসাটা গ্রো করছে। কেন ভালোবাসা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে হয় না, ওটা হয়ে যায়, যেটা এই মানুষটার ক্ষেত্রে হয়েছে, এটা হয়ে গেছে, কিন্তু এটা ওনার কোনো প্ল্যান ছিল না, ভালোবাসা প্ল্যান করে হয়ও না। হ্যাঁ, তো এটাই মোটামুটি তার লেট নাইট যদি থটস বলতে পারো বন্ধুরা। সে তোমাদের প্রতি ভালোবাসা ফিল করছে, কিন্তু সে এই মুহূর্তে তৈরি নয়, এই মুহূর্তে সে নিজেকে প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রেখেছে। তোমাদের সাথে কথা বলতে তার আজকে রাতে বড় ইচ্ছা করেছে, কিন্তু তথাপি সে ভেবেছে না না না, এখন নয়, এখনও সময় আসেনি, আরও কিছু সময় লাগবে। ওকে বন্ধুরা, তো এবার আমি কিছু চ্যানেল মেসেজ নেব, যেটা আমার যেটা চ্যানেল হবে আমি সেটাই বলে যাব। ওকে বন্ধুরা, এই রাতে সে তোমাদের সাথে যদি সে কথা বলতে পারতো, তাহলে সে কি বলতো? এই রাতে যদি সে তোমাদেরকে কাছে পেত, তোমাদের সাথে কথা বলতে পারতো, তাহলে সে কি বলতো, কি বলতো, কি বলতো আমার ভিউয়ার্সদেরকে? এই রাতে যদি কথা বলতে পারতো, দেখা করতে পারতো, কাছে পেতে পারতো, তাহলে সে কি বলতো? দেখো বন্ধুরা, অদ্ভুত, দেখো এই দুটো কার্ডে কিন্তু লেট নাইট থটসেও এসেছিল। সে গোপন করতে চাইছে, ভীষণ গোপন করার এনার্জি, ইমোশনকে গোপন করার এনার্জি। এমন কিছু বাধা তো আছেই বন্ধুরা, যে বাধাটা পেরিয়ে উনি এখনও রেডি নন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি দেখব তিনি আর কি বলতে চান, তিনি আর কি বলতে চান, হ্যাঁ তিনি আর কি বলতে চান, কি বলতে চান আমার ভিউয়ার্সদেরকে, কি বলতে চান, কি বলতে চান, কি বলতে চান, কি বলতে চাইছে সে, কি বলতে চাইছে সে? আচ্ছা, ডেফিনেটলি এই মানুষটার কিন্তু জীবনে অপশানের অভাব ছিল না বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি বলাটা স্টার্ট করব।
অনেকের সাথে কথা বলেছি, অনেক কিছু করেছি জীবনে। আমার জীবনে কিন্তু প্রপোজালের কোনো অভাব ছিল না জানো। অনেকের সাথে কথা বলেছি, মিট করেছি, দেখা করেছি, ডেট করেছি, বাট তোমাদের মতন করে বা তোমাদের সাথে কথা বলে বা মিশে যে মিষ্টি একটা অনুভূতি আমার এসেছিল, সেটা আমি আর কোথাও পাইনি। তোমাদের সাথে মেশা, তোমাদের সাথে যেটুকু সময় আমি সম্পর্কিত ছিলাম, বড় মিষ্টি, সেই মিষ্টতাটা আমি কারোর সাথেই পাইনি। অনেকের সাথেই ডেট করেছি, আমার জীবনে অপশানের কোনো অভাব ছিল না, কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা বড্ড ফ্রেন্ডলি ছিল। মনে হতো যেন আমি হাত বাড়ালেই যেন কাউকে পাবো, সে যেন সবসময়ই আমার জন্য অ্যাভেলেবেল। আমার যখনই তাকে প্রয়োজন হবে তখনই আমি তাকে পাবো। সে হাজার ব্যস্ত থাক, হাজার কিছু কাজের মধ্যে থাক, হাজার কিছু থাক, কিন্তু আমি যেন এক ডাকেই তাকে পাবো। একদম সে যেন আমার পাশে। সেটা তুমি। তোমার মতন করে এভাবে এতটা আমাকে বোধহয় কেউ চেনেও নি। আমার তো এটাই আজ মনে হয় যে তুমি আমাকে যতটা চিনেছিলে, যতটা জেনেছিলে, যতটা বুঝেছিলে, বা আমার মতন মানুষকে তুমি যতটা মেনটেন করে রেখেছিলে, আমাকে মেনটেন করা এত সহজ নয়। আমি এতটাও সহজ মানুষ নই, এতটাও সরল সোজা মানুষ নই। আমার মতন একটা মানুষকে তুমি যেভাবে মেনটেন করেছিলে, সেভাবে মেনটেন তো আর কেউ করতে পারলো না। আমার কারোর সাথেই পোষায় না জানো। আজকের আমি বুঝতে পারি, আজকের জায়গায় এসে দেখেছি যে আমার কারোর সাথেই পোষায় না, আর কেউই আমাকে ঠিক তোমার মতন করে মেনটেন করতে পারে না। তুমি যতটা পারতে, তোমার কাছে আমার এতটা আমি ইগোয়েস্টিক, আমি স্বীকার করছি আমি খুব ইগোয়েস্টিক একজন মানুষ, কিন্তু তোমার কাছে কোথাও যেন আমার মাথা নত হতো। হ্যাঁ, আমি স্বীকার তোমার কাছে কোনোদিনই করিনি, বা ভবিষ্যতেও করার ইচ্ছা আমার নেই। আমি আজও বলছি, আমার মাথা আমি সব সময় উঁচু করে রাখতে চাই, কিন্তু নিজের কাছে তো কিছুই গোপন থাকছে না। আমি যে নিজের কাছে নিজে ধরা পড়ে গেছি, নিজে বুঝতে পারছি যে তোমার কাছে আমি কতটা নত। কিন্তু আমার কিন্তু কোনো প্ল্যান নেই জানো, যে তোমাকে আমি এটা দেখাবো। আমি কিন্তু এখনও দেখাতে চাই না। আমার ভীষণ ভয় করে, আজকাল আমি ভীষণ ভয় পাই যে আমি এটা তোমাকে দেখিয়ে ফেলবো না তো। আমার যে মধ্যে ইমোশনটা কাজ করছে, যেটা ওভারফ্লো হচ্ছে, যেটাকে আমি এতটা রেজিস্ট করার চেষ্টা করছি, সেটা কোনোদিনও তোমার সামনে আমি বলে ফেলবো না তো। এটা নিয়ে আমি ভীষণ আতঙ্কিত। কেন কি আমি চাই না জানো, আমি কোনোদিন কারোর কাছে মাথা নত করিনি, আমার ঘাড়ের ওপরে আমি কোনোদিন কাউকে উঠতে দিইনি, কিন্তু মনে মনে আমি জানি আমি কার কাছে নত। তোমার কাছে, তোমার মতো মানুষের কাছে আমি আজ নত। কিন্তু আমার যে বড় ইগো, সেই ইগো ভেদ করে আমি তোমার কাছে সেটা গোপন করেই রাখতে চাই, ওটা আমি প্রকাশ করতে চাই না। আমি তোমায় আজ বড় মিস করছি। আমি দূর থেকে তোমাকে কিন্তু দেখি, তোমার সমস্ত অ্যাক্টিভিটি আমি দেখি তুমি নিজেকে কতটা গ্রো করছো, কতটা স্বাভাবিক আছো। কি জানি, হয়তো তুমি ভুলে গেছো, হয়তো আমাকে আর সেভাবে মিস করো না। তার কারণ হয়তো আমি তোমাকে যেতে দিয়েছি, তাই তুমি গেছো। হ্যাঁ, আমি তোমাকে যেতে দিয়েছি, তুমি তো বারবার বলেছিলে আমি কিন্তু চলে যাব, আমি কি তবে চলেই যাব, দেখো আমি কি থাকবো না। আমি বলেছি হ্যাঁ যাও, হ্যাঁ ঠিক আছে। আমি তোমাকে স্বচ্ছন্দে যেতে দিয়েছি, তাই তুমি চলে গেছো। যদি বলতাম যে এত বড় সাহস তোমার হবে, তুমি গিয়ে দেখাও দেখি, তাহলে কি তুমি যেতে? হয়তো বারবার তুমি এই কথাটাই শুনতে চেয়েছিলে একটা দিন, যে আমি এটাই বলবো যে একটাবার গিয়ে দেখাও সাহসটা কত, তাহলে তুমি যেতে না। হয়তো তুমি এই কথাটাই বারবার শুনতে চেয়েছিলে, কিন্তু আমি বলিনি। ওই যে ইগো, বলতে পারিনি। কিন্তু আজ নিজের কাছে বুঝতে পারছি যে
আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। আর তোমার জেতাতেই আজ আমি বড় খুশি। কেন জানি না, তোমার কিছুতে, ভালো কিছুতে বা তোমার জিতে যাওয়াতেই আজকে নিজে বড্ড গর্ববোধ করি। তোমাকে জিততে দেখলে আমার গর্ব হয়। এটাই বোধহয় ভালোবাসা। আমি রিয়েলাইজ করেছি যে ভালোবাসাটা আদৌ কী। যাকে ভালোবাসি তার জিতে যাওয়াটাই যে ভালোবাসা, তার জিতে যাওয়াতে আনন্দ পাওয়াতেই যে প্রকৃত ভালোবাসা। ওকে বন্ধুরা, তো হ্যাঁ, আমি যেটা বুঝলাম যে এই মানুষটি তোমাদেরকে ভালোবাসতে চাইছে, কোথাও যেন একটা শুরুও সে করতে চায়, কিন্তু সে প্রকাশ করতে পারছে না বা কোথাও সে চাইছে না। তার নিশ্চয়ই কোথাও বাধা রয়েছে, যার যে বাধাটা ওভারকাম করে সে তোমার দিকে আসতে পারছে না। বাট ওই বাধাটা যদি না থাকতো তাহলে এই মানুষটা হয়তো তোমার কাছে এতদিনে চলে আসতো। ভীষণ মিস করছে তোমাদেরকে, কিন্তু আসার পথটা খুঁজে পাচ্ছে না, যেটা বোঝা গেল। তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট বন্ধুরা। এখানে কার্ডে বারবার সেটাই এসছে, তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। প্রচণ্ড মিস করছে বন্ধুরা। আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু এই রাতে তোমাদের সাথে কাটানো মিষ্টি সময়টাকে খুব মিস করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। খুব খুব ভালো থেকো বন্ধুরা। ফরগিভনেস প্র্যাকটিস করো বন্ধুরা। প্রত্যেককে ক্ষমা করে দাও। যে ক্ষমা পাওয়ার যোগ্য নয় তাকেও ক্ষমা করে দাও বন্ধুরা। ক্ষমা করলেই কিন্তু তোমরা ডিভাইন ফেমিনাইন হতে পারবে। আর যারা ডিভাইন মাস্কুলাইন হতে চাও তারা কর্ম করো, তারা অ্যাকশান নাও, অ্যাক্টিভ হও, তাহলেই তোমরা ডিভাইন মাস্কুলাইন হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।